বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার ভোলাবো ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ উঠান বৈঠক আয়োজন করা হয়। ভোলাবো ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। অনুষ্ঠানে দীপু ভূঁইয়া এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। উঠান বৈঠকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যেই এই ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন তারেক রহমান। এর মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত সংস্কার সম্ভব বলে তারা মত দেন। উঠান বৈঠকে ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা তাদের মতামত তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন। ম্যাক্সিমাম মাঠ বলেন, বাড়ি বলেন, পানির নিচে ছিল। কারণ এখানে আপনার যত পানি নিষ্কাশনের জন্য যে চ্যানেলগুলি থাকার কথা, যে খালগুলি আমাদের দেশ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে চ্যানেলগুলি করে গিয়েছিল, এগুলিকে সবগুলি অবৈধ দখল না, এগুলিকে দখল করে ফেলছে। তবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, এই পানি বন্দী থেকে আপনাদের মুক্তি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইভেন এই যারা অবৈধ যারা এই খাল বিলগুলিকে দখল করে রেখেছে, আমি এইগুলিকে পুনর